গুড ইভিনিং গাইস। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো রথের খাজা। যেহেতু কালকে রথ, তাই আজকে আমি বানিয়ে ফেললাম খাজা। তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর ময়াম দেওয়ার জন্য আমি নিয়েছি ঘি। এখানে আমি ঘিটাই ইউজ করব, কারণ তেলের থেকে ঘিটা দিলে টেস্ট বেশি লাগে। তারপর আমি 1 চিমটে নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। ভালো করে মাখাতে হবে যতক্ষণ না হাত মুঠো করলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। দেখো আমার যেই রকমভাবে হয়েছে ঠিক সেই রকম। তারপর আমি এর মধ্যে কিছুটা করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু শক্ত ডো করে মাখিয়ে নিলাম। তারপরে ময়দা মাখানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। হার্ডলি 5 এবং 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তারপর আমি শিরা বানানোর জন্য বাটিতে জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে এলাচ দিয়ে ফোটানোর জন্য বসিয়ে দিলাম। তারপর আমি ময়দাটাকে একটু লম্বা শেপ করে সমান মাপের মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপর আমি হাতের সাহায্যে গোল গোল শেপ করে নিলাম। তারপর আমি একদম পাতলা পাতলা করে বেলে নিলাম। এইভাবে প্রত্যেক কটা এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। তারপর ওই বেলা লেচিটার ওপর একটু তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে, তার ওপর একটু ময়দা ছড়িয়ে ওপর দিয়ে আবার আরেকটা লেচি দিয়ে দিতে হবে। এই রকমভাবে স্টেপ বাই স্টেপ আমি যতগুলো লেচি বেলেছি ঠিক ততগুলো লেচি এরকমভাবে দিয়ে দিতে হবে। তারপর দেওয়ার পর ওপর দিয়ে একটু তেল আর ময়দা দিয়ে লেচিগুলোকে আমি যেরকমভাবে মোড়াচ্ছি ঠিক সেই রকমভাবে মুড়িয়ে নিতে হবে। দেখো আমি যেই রকমভাবে মোড়াচ্ছি ঠিক সেই রকমভাবে তোমাদেরকে মুড়িয়ে নিতে হবে, তাহলে শেপটা সুন্দর আসবে। চাকুর সাহায্যে, বা আমার কাছে চাকু ছিল না বলে আমি খুন্তির সাহায্য নিয়ে ওটাকে মাঝখান থেকে আমি যেরকমভাবে কাটছি ঠিক সেই রকমভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। তারপর কি করতে হবে, ওই যে কাঁচা লিচির টুকরোগুলো যেগুলো আমি কেটে রেখেছি সেইগুলোকে আমি যেরকমভাবে চ্যাপ্টা করলাম সেই রকম চ্যাপ্টা করে বেলনির সাহায্যে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে বেলে নিতে হবে। দেখো রেডি হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি সামান্য ঘিও দিয়ে নিয়েছিলাম। তারপর আমি খাজাগুলোকে ভালো করে ভেজে রসের মধ্যে দিয়ে দিলাম। তো রসের মধ্যে 2-3 মিনিট রেখে খাজাগুলোকে নামিয়ে নিতে হবে, তাহলেই আমাদের খাজা একদম রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করতে পারো, দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।